সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না, আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন। কারণ কি? আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রুহানি শক্তি ছিল যার দ্বারা তিনি পুরো ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে, উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল? নাম বললো না। আপনারা তো গাজালা কেন? এই যে নতুন আরেকজন আসছে, মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব। হায় ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়। শুনেন, আমরা মানি বহু মানুষ জমা হয়, কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি দর্শন আর নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন, আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম। কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকাট্য প্রমাণিত বিষয়াদির ব্যাপারেও তিনি ১৫০০ বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওর কিছু অংশ দেখলেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে আসি। মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, সো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজাহারী সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোক এই কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি, না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দেবো কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজাহারী সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজাহারী সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজহারী বক্তব্য রাখে, বিএনপির বিপক্ষে এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসল্লিদের কারণে। কারণ এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, সামনের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন।
ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে, এখন আজারের উপর কেন বিএনপি বিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে, এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য, বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাইতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক, মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে করছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে, ও প্যাকেট করেন। বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজহারী হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজহার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে। দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ, দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন? আপনার কর্মী আপনার কথা না শুনে আজহারী হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজহারী হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যে কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? উঠলে দিন বাগে খেছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মাওলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, উনার উপরে চড়াও হয়েছে। মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা, 2 ভাই 2 দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, 2 ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এটা আগা 5 তলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না, আমরা দেশে থাকি না। ঠিক আছে, আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখো না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি, চাকে শোনেন না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার, হাম্মাম করতে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো না? তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধা করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধা করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পদ। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে। জোরে তোর কথা ঠিক কি না? রাধাবার সাথে আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম, হুজুর বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এই তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবে পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলার পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে।
এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। মিজানুর রহমান আজহারি ভাই মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারছে না, আর সাইদি সাহেব তার মাহফিলকে কন্ট্রোল করতে পারতেন। কারণ কি? আমার দিল সাক্ষী দিল সাইদি সাহেবের মধ্যে হয়তো কোনো রুহানি শক্তি ছিল, যার দ্বারা তিনি পুরা ময়দানকে কন্ট্রোলে নিয়ে আসতেন। পুরা ময়দান চুপ হয়ে যেত, পিন পতন নীরবতার সাথে কোরআন শুনত। আসলে তার কথা বলেও তো লাভ নাই, তার কারণ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ প্রত্যেকটা যুগে যুগে ফিরে আসে না। শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান হয়তো প্রতি শতাব্দীতে কিংবা সহস্র শতাব্দীতে মাত্র একবারই আসে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে যেভাবে কবুল করেছিলেন, আমাদের মিজানুর রহমান আজহারি ভাইকেও যেন সেভাবে কবুল করে নেয়। কোরআন সুন্নাহ জানার জন্য, শেখার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যা খুবই কম। শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আর সুর শোনার জন্য মাহফিলে আসে এমন শ্রোতার সংখ্যাই বেশি, এমন শ্রোতার সংখ্যাই বেশি। যার কারণে মিজানুর রহমান আজহারি ভাই যখন মাহফিল শুরু করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ লোক হয়, আলোচনা শোনার মনোযোগ থাকে না। বোতল ছুঁড়ে মারে, বাদামের খোসা ছুঁড়ে মারে, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, ছবি তোলা, ড্রোন ক্যামেরা, হাত তালি, কত কথা। পুরা কোরআনের বাগানের আমেজটা নষ্ট হয়ে যায়। অথচ আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে 10 লাখ, 15 লাখ মানুষ নিয়ে মাহফিল করেছেন এমনও আরেকজন আল্লাহর গোলাম আছে না নাই? কি নাম? কি নাম? শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ, ঠিক কিনা? আজ থেকে 30 বছর আগে সাইদি সাহেব 10 লাখ, 15 লাখ লোক নিয়ে মাহফিল করেছেন। মানুষকে কন্ট্রোল করার জন্য, থামাবার জন্য, পরিবেশকে আন্ডার কন্ট্রোল আনার জন্য বারবার চিৎকার চেঁচামেচি করতে হয় নাই। আমরা দেখতাম যখন তিনি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু শুরু করতেন, সাথে সাথে 10 লাখ, 15 লাখ সাইলেন্ট, ঠিক কিনা? চুপ হয়ে যেত পুরা ময়দান, পিন পতন নীরবতায়। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন মনে হতো যেন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। মানুষ মৌমাছির মতো চুপ করে বসে কোরআন শুনত। মৌমাছি যেমন ফুল থেকে ধীরে সুস্থে মধু আহরণ করে, শ্রোতারাও তেমন কোরআনের বাগান থেকে কোরআনের মধু নিয়ে বাড়ি ফিরে যেত। এমনকি আপনারা জানেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তার মাহফিলে বোমা মারা হয়েছে, গুলি করা হয়েছে ওপেন স্টেজে, লক্ষ লক্ষ জনতা। তিনি শুধু বলেছিলেন আপনারা ভয় পাবেন না, বসেন, ওরা গুলি করুক, ওরা বাজি ফুটাক, ওরা যাই করুক, আপনারা ভয় পাবেন না, বসে যান, আপনারা ওয়াজ শুনেই বাড়ি যাবেন। লক্ষ লক্ষ মানুষ বোমার সাউন্ড শুনেছে, গুলির দৃশ্য চোখে দেখেছে, কেউ তার জায়গা ছেড়ে উঠে যায় নাই। মিজানুর রহমান আজহারি ভাই আজ লোক অনেক বেশি হচ্ছে, তিনি কন্ট্রোল করতে পারছেন না। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমাকেও বড় করে দিবেন কে? এজন্য দোয়া করতে কি কোনো লজ্জা আছে? কার্পণ্য আছে? আমার ভাইরা লক্ষ্য করেন, ওমর ফারুক বললেন, আমি যদি কোনোদিন কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাই, তোমরা আমার অনুসরণ করবা না তো করবাই না, বরং তোমরাও সাথে সাথে ফাসাদ্দিদুনি, আমারে সোজা করে দিবা। আমার ভাইরা তার প্রমাণ দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এক মুরব্বি বাবাজির দিকে তাকালেন। বড় মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। ওমর এবার তার দিকে তাকায় বললেন, বাবাজি, এখন আমি যে খলিফা হয়ে গেলাম, খলিফা হওয়ার পরেও যদি আমি ভুল করি আপনারা আমারে কি করবেন?
বলা হলো ওমর খলিফা হওয়ার পরেও যদি তুমি ভুল করো, তাইলে মসজিদে যেমন ইমামকে লোকমা দিয়ে সোজা করে দেই, তোমারও লোকমা দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? ওমর বললেন, বাবাজি আমি যদি আবার ভুল করি কি করবেন? বলে মসজিদে ইমামকে যেমন 2 নাম্বার বারেও লোকমা দেই, তোমারও লোকমা দেব। ওমর বললেন, আমি যদি আবার ভুল করি কি করবেন? বলা হলো, ওমর তুমি যদি 3 বার ভুল করো, 3 বারই তোমার লোকমা দিয়ে সোজা করে দেব। ওমর বললেন, আমি যদি 4 বার ভুল করি কি করবেন? এবার বৃদ্ধ কোমর থেকে তলোয়ার বের করে বলে, ওমর তুমি যদি 4 বার ভুল করো, তাইলে এই তলোয়ার দিয়ে আমি তোমার দফা রফা করে দেব। আল্লাহু আকবার। ওমর বললেন, যেই জাতির সাধারণ একজন বৃদ্ধ মানুষ খলিফাকে তার সঠিক কাজের জায়গায় রাখার জন্য এতটা সচেষ্ট, ওই জাতির খলিফা কোনোদিন গোমরা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেশ ঠিক রাখতে গেলে, দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ঠিক রাখতে গেলে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সচেতন থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, সর্বশেষ আল্লাহ বললেন, বান্দা লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়ার সব মতবাদের উপরে, সব তন্ত্র মন্ত্রের উপরে আমার দিনকে এস্টাবলিশ করে দিতে হবে, আমার দিন কায়েম করে দিতে হবে। তবে আমার দিন যখন তোমরা কায়েম করতে যাবা, তখন সবার আগে তোমাদের সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা হচ্ছে মুশরিক। তারা কি? উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল নাম বললো না? আপনারা তো গাজালা কেন? আপনারা এখন বলতেছেন আজহারীরে আপনারা দেশ থেকে বের করে দেবেন। এটা কোন জনগণ বা জনদরদি দেশ দরদি লোকের কথা নয়। আজহারী কে বলতেছে উনি আজহারী না ভাজারি? হায় রে আল্লাহ, আজহারী না মাজারি এ কথা বলা ঠিক? জোরে বলেন ঠিক। আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি, বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয়, আমরা আজহারীকে ভালোবাসি। আপনি আজহারী সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আপনি আজহারীকে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলে ঠিক না ঠিক? এক আল্লাহ সাইদের বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজহারীর বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা 12 মাসই বলি, আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয়, টুপি মাথায় দিয়ে মঞ্চ ঢুকায় সালেম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, টুপি এক কান মাথায় দেয়। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বানাচ্ছ, নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার। তারেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজি পাওয়া যায়, যদি কোনো পুকুর দখলকারী পাওয়া যায়, যদি কোনো দোকান দখলকারী পাওয়া যায়, আগে ধরে পিটাও, তারপরে হাজতে দাও। তাহলে তারেক জিয়া কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা তারেক জিয়ারে স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলে দিয়েছে, চাঁদাবাজি তারাইছি, চাঁদা গ্রহণ করার জন্য নয়। বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? তাহলে বিএনপি চাঁদাবাজির বিপক্ষে, জামাত ইসলাম চাঁদাবাজির বিপক্ষে। তাহলে চাঁদাবাজিরা করছে কারা? বোঝেন নাই আমার কথা? বোঝেন আমার কথা? বোঝেন নাই? খবরদার ভুল বুঝবে না। বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে, সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি, কারণ বিএনপির লোক মামলা খেয়েছে, আমরাও মামলা খেয়েছি। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয়।
কিন্তু আমার বক্তব্য হলো, তোমরাও বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই, আমরাও বলতেছি চাঁদাবাজিদের আশ্রয় নেই, তাহলে চাঁদাবাজি করতেছে কোন দলের লোক? প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকেও ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন, খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ, আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আবার আমি দেখেছি, আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে
আমি আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি। ও আচ্ছা আচ্ছা, চলে যাবেন না? একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট, এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন। এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সব সময় দেশের পক্ষে থাকব, সব সময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয়, আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদটি সম্পূর্ণ দেখলেন, তার জন্য ধন্যবাদ। আপনারা জানেন যে বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনকে সবাইকে রেখে অনেকটাই অত্যন্ত কার্যকারী বা শোচনীয়, যা দেখে আপনারা অবাক হয়েছেন। এবং পরবর্তী এরকম সকল আপডেট সংবাদ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম আপডেট সংবাদ আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা জানেন যে বর্তমান দেশে অনেকটাই গুঞ্জন সৃষ্টি হয়েছে জামায়াতে এবং বিএনপির মধ্যে। আপনারা জানেন এই দুইটি দলই এখন মূলত রাজনীতিতে আসতে চাচ্ছেন, এবং এই বিষয়টি নিয়ে আপনারা কোন দলে ভালোবাসেন বা কোন দলকে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।